বাবা দারুণ গরম তো। সন্ধ্যায় বাচ্চাদের হালকা ফুলকা খিদা লাগে, তো আজকে ভাবছি একটু স্পেশাল করব। তবে একটা জিনিস করব না, মোগলাই পরোটা করব। আর এই তো ছোটোখাটো একটা কেকও বানিয়ে নিলাম। বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আজকে মোগলাই পরোটা বানাতে গিয়ে কিছুটা বোকা হয়ে গেলাম। আমার বেবি যেহেতু 4 জন, আলহামদুলিল্লাহ 4টা বানানো উচিত ছিল। ভেবেছিলাম হয়তো খাবে না খুব একটা, যেহেতু একটু আগে একটু কেক খেয়েছে। আর নর্মালি কেক তো একটু মিষ্টি টাইপের হয়, পেটটা ভরে যায় অল্পতেই। তো আমি ভাবতেও পারিনি ওরা এতটা পছন্দ করবে। যদি জানতাম তাহলে আরও 2টো বানাতাম। আমার সুইট সুইট আপুরা, আপনারা হয়তো অনেক ভালো করে বানাতে পারেন, নিশ্চয়ই ভালোই পারবেন। আমি আসলে বরাবরের মতো বানাই না, তবে অনেক দিন আগে বানিয়েছিলাম, তখন রেগুলারই বানাতাম। বাট এখন ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে, আসলে টুকটাক নাস্তাটা হালকার মধ্যে চেষ্টা করি। আমি যখন পরোটাটা ভাজছিলাম আমি কিন্তু একা ছিলাম না, আমার চতুর্দিকে দর্শক ছিল, তো কিছুটা ভয় পেয়েছিলাম। আমি নর্মালি মানুষের সামনে একটু ভয় পাই, হাত পা কাঁপে। আর আমার দর্শকগুলো আমার বাচ্চারা ওদেরকে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এতটা আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিল, আমার নিজেকে খুব কেমন যেন লাগছিল। নর্মালি আমি যখন রান্না করি ধারের কাছে তো 1 টাকাও পাই না। মাঝে মাঝে মাইশামণি আর নুহর চলে আসে, মা কি রান্না করছো, যদি ভালো কিছু স্পেশাল রান্না করি তখন। প্রিয় আপু ও ভাইয়ারা, কলিজার বোনেরা, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার বাসায় নর্মালি সবাই যখন ঘুমিয়ে থাকে তখন থেকে আমি কাজ স্টার্ট করি, মানে ফজর নামাজটা পড়ে সবাই আবার ঘুমিয়ে যায়, কিন্তু নামাজ পড়ার পর আমি আর ঘুমাই না, কারণ কোরআন পড়ার ব্যাপার আছে। তারপরে হাঁটতে যাই। তো আজকে হাঁটতে যাব না, বেশ অনেক লম্বা লিস্ট আছে আমার কাজের। তবে আমি যদি জানতাম আজকে কাজের মেয়েটা আসবে না তাহলে এই লিস্টটা কাজের খাতায় রাখতাম না। তবে কিছু করার নাই, আল্লাহ ইজ দ্য বেস্ট অফ প্ল্যানার্স। আমরা আসলেই কিছু জানি না, বুঝি না। ঘড়িতে টুকটুক শব্দটা শুনে ঠিক ভুতুরে ভুতুরে ভাব লাগছে, একদম নির্জনতা কাজ করছে। যদিও এখন ভোর, তবুও কেমন যেন গাটা শিশির করছে। আমি তো ফ্রিজ দুটো মুছে নিলাম। উপর দিয়ে মুছবো, ভেতর দিয়ে মোছার টাইম নাই, তবে ভেতরেও ধরতে হবে, অনেকটাই মেসি হয়ে আছে। ওই যে বললাম যদি জানতাম কাজের মেয়ে আসবে না তাহলে এতটা কাজ ধরতাম না। রান্নাঘরেও কাজ করেছি কিছু, তবে আসলেই যদি জানতাম তাহলে রান্নাঘরের হাঁড়ি পাতিল সহ এখনই ধুয়ে নিতাম, আর নিচে আর কাজের জন্য যেতাম না। আজকে বাগানের অনেক কিছু ডালপালা আমি কাটিং করে দিব, অনেকটাই আগাছা বেড়ে গিয়েছে। তবে ওই যে যদি মেয়েটা পরে ঝাড়ু দিয়ে দিবে, সেজন্য আর মূলত আমি ওই চিন্তা ভাবনায় ছিলাম যে বাগানে কাটিং করে জাস্ট চলে আসব। আর যদি আসলে আমার জানা থাকতো তাহলে উঠোনটাও পুরাটা আমি ঝাড়ু দিয়ে দিতাম। ওই যে সন্ধ্যায় মোগলাই পরোটা আর কেক বানিয়ে বাচ্চাদের খাইয়েছিলাম, তারপর আমি কিছুই বলতে পারবো না। এশার নামাজটা পড়ে এই যে ঘুম দিয়েছি, একদম সেই ঘুমে ফজরের আজানের আগে উঠেছি। মানুষের সাথে যত ভালো ব্যবহার করি মানুষ যেন পেয়ে বসে। এই দেখুন কি অবস্থা, পুরা গাছটা খালি করে ফেলছে। এই যে হিন্দু আন্টিটা প্রায় সময় পান নিয়ে যায়, ওনাকে টাচ করতে মানা করি। উনি যখন পানটা নেয় আমি ভিডিও করেছিলাম, বাট আমি এখন দেখাবো না। নেক্সটে যদি দেখি তাহলে অবশ্যই আমি নেটে ছেড়ে দিব। এটা কোনো মানে হয়? এই যে সাথে একটা পলিথিন নিয়ে আসছে পান নেওয়ার জন্য। কি অবস্থা, ভালো ব্যবহারের কোনো দামই নেই আজকাল মানুষের। যে এসব কেটে সুন্দর করে রাখতে হবে। এই যে কি অবস্থা, জঙ্গল হয়ে গেছে। এটা স্থলপদ্ম, বিশাল বড় হয়ে গেছে।
বাট অন্যান্য গাছের ক্ষতি করতেছে, তো সেই জন্য আজকে কেটে দিব। নতুন যারা আমার ভিডিওতে দেখছেন, প্লিজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন কি অবস্থা হয়েছে, জঙ্গল হয়ে গেছে একবারে। কত বড় হয়েছে, কিছুদিন পরে এমনি তো ফুল হবে না, শীতে তো আর জবা হয় না, তো ফুল হোক, তারপর উপর থেকে একদম একদম এতটুকু করে কেটে ফেলে দেব। জীবনটা অনেক সুন্দর যদি সাজাতে পারো, মাঝে মাঝে সাজানোর পরও ভাগ্যের জন্য কিছুই করা যায় না। এই যে আগাছার অবস্থা দেখছেন, এই যে কত বড় হয়েছে, মা গো শক্ত গো, সম্ভব না। এই যে হাসনা হেনার অবস্থা কত বড়, এত কেটে রাখি, লজ্জাবতী। মহান আল্লাহ পাকের কাছে ভরসা রাখুন। যারা হতাশ হচ্ছেন, নিজেকে বলছেন অভাগা অভাগী, প্লিজ বলবেন না। আল্লাহ তাআলা থেকে আপন কেউ হয় না পৃথিবীতে। আল্লাহ মহান। কিছু কিছু লক্ষণ দেখে বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে অনেক পছন্দ করেন। তার মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে যখন আজান দিবে, ফজরের যে ওয়াক্তটা থাকে না, ওই ওয়াক্তে আপনি অ্যালার্ম ছাড়া উঠে যাবেন। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন। মাশাআল্লাহ, কি সুন্দর ফুল। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে, এটাই স্বাভাবিক। ধৈর্য ধরতে হবে, সামনে এগুতে হবে। খুশি জিনিসটা এমন, সব কিছু কিন্তু একসাথে আসে না। দুঃখ জিনিসটা এমন, মোটামুটি সব কিছু একসাথেই আসে। অনেকের কাছে শুনি যে সময়টা আমার বেশ খারাপ যাচ্ছে, যখন খারাপ সময় যায় সব দিকেই যায়, এটা বলেন অনেকেই। আসলে এইসব জায়গাগুলো অনেকটা সময় নিয়ে আসতে হবে। আজকে সময় নাই তেমন একটা। এই যে অসংখ্য ডাল, এটা তো আমি কেটে ফেলেই দিব, তাই না? তাহলে চাইলে তো আমি এমনিতেই দিই, তাহলে চুরি করার কি আছে? বুঝি না মানুষের কি চিন্তা ভাবনা। আমি কারো বাসা থেকে ডাল বা কিছু তো আনি নাই, আমি সব নার্সারি থেকে কিনেছি, এবং সেগুলা ডে বাই ডে একটা ডাল থেকে অনেকগুলা গাছ মানে নিজে তৈরি করছি আর কি। এভাবে যদি না হয় আবার নিবেন। আমি একবার যদি না করি তাহলে একটা কথা, আমি তো না করি না, তাই না? তাহলে চুরি করার তো প্রশ্নই আসে না। কতটা সম্মান দিছি আন্টিটাকে আমি, সে সম্মান আন্টি রাখতে পারছে? ভুলও তো আর ওনাকে আমি ডাকও দিব না। আমার নিজের কাছে কেমন যেন লাগতেছে, একাধিকবার উনি করছে এই জিনিসটা, আর সব থেকে বড় কথা আবার অস্বীকার করে। মাশাল্লাহ, গাছটা কাটিং করা ডান। আর একদম উপরে তো আর যাওয়া যাবে না, তবে টেনে দিলে গাছের প্রবলেম হবে। তো যাই হোক, আর কটা দিন আছে এই গরমের। এই যে এটা 8টা থেকে বা 9টা থেকে ফুটবে, এখন তো অনেক ভোর, এই জন্য ফুটছে না। অসংখ্য কিন্তু, একটু খেয়াল করুন, অসংখ্য মানে ফুল। এই যে এইসব ফুলগুলা দেখুন কোথায় আসছে, দেখছেন? এই মরিচ গাছের উপরে আসছে। এখন এটা এখান থেকে কেটে দিব। আল্লাহ, বাবা।
কে কে খাবে বোম্বাই মরিচ নিজ দায়িত্বে নিয়ে নাও। অনেক সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো। আমি 2টা খেতে পারি। অনেকে গল্প করছে এত ঝাল এক চিমটি করে খায়, কিন্তু আমি 2টা খেতে পারি। মানে এক বসায় না, এক বসায় একটা খেতে পারি ভাতের সাথে, আর বিকেলে একটা, ধরেন সকালে একটা, এভাবে 2টা খেতে পারি আর কি। মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দেয় তাই শুকর আলহামদুলিল্লাহ। আমাদের হাত আছে বলুন, আমাদের কোনো হাত নেই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সৃষ্টির এত সৌন্দর্য। সবাই আমার ছেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমি আসলে 2 দিন যাবত অনেক খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তবে সারা জীবন পার করে দিলাম, আত্মীয় স্বজনের খুশি করাতে পারলাম না। মাত্র 7 মাসে পড়লাম, ইউটিউবে আসছি, ইউটিউব জার্নি। এতে সবাই যে আপন হবেন তেমনটা না, তবে সময় যাক, ইনশাল্লাহ আস্তে আস্তে ভালোবাসা হয়ে যাবে, তাই না? হুট করে ভালোবাসা হয় না, আজই ভালোবাসা হুট করে হয়, ঠিক এখন যেমন চলে যাচ্ছে। এই তো এখন রেখে দিলাম, এখান থেকে একটা নিয়ে যাবো রান্না করতে, আর বাকিটা মিস্টার খাবে, একদম ফ্রেশ ফ্রেশ।